হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট বাংলা। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ফিফা সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে এসেছি, তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে এবং শুনতে থেকো। এক নজরে ফিফা বিশ্বকাপ 2022। এশিয়ায় দ্বিতীয়বার এবং প্রথম আরব দেশ হিসেবে 22তম ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। এর আগে প্রথম এশীয় দেশ হিসেবে 2002 সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যুগ্মভাবে আয়োজন করেছিল ফুটবল বিশ্বকাপ। নভেম্বর মাসের 20 তারিখ আল খোর শহরে আল বায়াত স্টেডিয়ামে কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ। শেষ হয় 18 ডিসেম্বর লুসেইল শহরের লুসেইল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা বনাম ফ্রান্স। এবারের বিশ্বকাপে এই প্রথম নভেম্বর ডিসেম্বর মাসে বিশ্বকাপ আয়োজিত হলো। কাতারের 5টি শহরের 8টি স্টেডিয়ামে হয়েছিল 32টি দলের ফিফা বিশ্বকাপের ম্যাচ। মোট 64টি ম্যাচে গোল সংখ্যা 172টি। এবারের 32তম বিশ্বকাপের ম্যাসকট ছিল আরবের মানুষের মতো পোশাক পরে থাকা লাইভ আরবি শব্দ, যার অর্থ দক্ষ খেলোয়াড়। এবারের বিশ্বকাপে অফিসিয়াল বল ছিল দুটি। প্রথম বলটির নাম আল রিহালা, বাংলায় যার অর্থ সফর। ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত থেকে অনুপ্রাণিত হয়ে এই বলের নাম রাখা হয়েছে আল রিহালা। দ্বিতীয় যে বলটিতে খেলা হয়েছে তার নাম আল হিম, যার অর্থ স্বপ্ন। সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থানের ম্যাচে এই বলটিতে খেলা হয়। কাতার বিশ্বকাপের থিম সং হায়া হায়া, অর্থাৎ একসঙ্গে ভালো। ফিফা বিশ্বকাপ 2022 এবার জয় করেছে আর্জেন্টিনা ট্রাইবেকারে ফ্রান্সকে হারিয়ে। এবার নিয়ে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয় 1978 এবং 1986 সালের পর। ফাইনাল ম্যাচটিতে রেফারি ছিলেন পোল্যান্ডের সাইমন মার্সিনিয়াক। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স এবার পেয়েছে দ্বিতীয় স্থান। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে পেয়েছে ক্রোয়েশিয়া এবং মরক্কো। এবারের শীর্ষ গোলদাতা বিশ্বকাপ হিসেবে সোনার বুট পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, 8টি গোল। সেরা খেলোয়াড় হিসেবে সোনার বল পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। সেরা গোলরক্ষক হিসেবে সোনার গ্লাভস পেয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা যুব খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এনসো ফার্নান্দেস। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। 1966 সালের ইংল্যান্ডের জিও হার্টসের পরে দ্বিতীয় ফুটবলার হিসেবে ফাইনালে এই কীর্তি করলেন তিনি। এবারে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলল মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা হিসেবে রেফারির দায়িত্ব পালন করেন ফ্রান্সের স্টেফানি ফ্রেপার্ট। তিনি জার্মানির কোস্টারিকা ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এবারের পুরুষদের বিশ্বকাপের দায়িত্ব পাওয়া 36 জন মূল রেফারির মধ্যে 3 জন রেফারি ছিলেন মহিলা। তারা হলেন স্টেফানি ফ্রেপার্ট, রুয়ান্ডার সালিমা মোকাসাঙ্গা ও জাপানের ইয়োসিমা ইয়ামাসিতা। পাশাপাশি সহকারী রেফারিদের 59 জনের 3 জন মহিলা রেফারি। ইতিহাসের প্রথম বিশ্বকাপ হিসেবে কাতারের অফসাইড ধরতে ব্যবহৃত হল সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি, যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং সাহায্য করেছে। এই প্রথমবার বিশ্বকাপে ফুটবলে 5 জন বিকল্প ফুটবলারকে খেলানো হলো। পরবর্তী বিশ্বকাপ 2026 সালের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। এক নজরে ফিফার ফরাসি ভাষার পুরো অর্থ হল ফেডারেশন ইন্টারন্যাশনালে ডে ফুটবল অ্যাসোসিয়েশন, যার ইংরেজি অর্থ হল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফুটবল ফেডারেশন। ফিফা গঠিত হয়
20 মে 1904 সালে। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। ফিফার বর্তমান সদস্য দেশের সংখ্যা 211। ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তো বন্ধুরা, এই ছিল ফিফা বিশ্বকাপ 2022-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। শেয়ার এবং লাইক করতে ভুলবে না, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি রাইস স্মার্ট বাংলা, তারা তাড়াতাড়ি যাও এবং সাবস্ক্রাইব করে নাও রাইস স্মার্ট বাংলা। থ্যাংক ইউ।